ভগবান বিষ্ণুর এমন এক শক্তিশালী ও ভয়ঙ্কর অবতার যাকে দেখে এমন কোনো দেবী বা দেবতা ছিলেন না যারা ভয় পাননি। নৃসিংহ অবতার। এই নৃসিংহ অবতারের আবির্ভাব হয় রাক্ষসরাজ হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য। হিরণ্যকশিপু একজন অহংকারী আর ক্রোধী রাক্ষস রাজা ছিলেন। তার ছিল অমরত্বের লোভ, তাই সে প্রজাপতি ব্রহ্মার কাছে অমরত্বের বর প্রার্থনা করে। পিতামহ ব্রহ্মা তাকে বর দেন যে কোনো মানুষ বা পশুর দ্বারা তার মৃত্যু হবে না, কোনো অস্ত্রশস্ত্র তাকে মারতে পারবে না। দিনে বা রাতে অথবা রাজপ্রাসাদের বাইরে বা ভিতরে কোথাও হিরণ্যকশিপুকে হত্যা করা যাবে না। হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ বড় হয়ে উঠছিল এই পরিবেশের মধ্যেই, কিন্তু সে ছিল পরম বিষ্ণু ভক্ত। প্রহ্লাদ তার বাবার হাজার নিষ্ঠুরতা সত্ত্বেও তার নিজের ভক্তিভাবে অনড় ছিল। একদিন যখন হিরণ্যকশিপু বলে যে কোথায় শ্রী বিষ্ণু, দেখাও আমায়, তখন প্রহ্লাদ বলে যে এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। ভক্তের ডাক শুনে শ্রী বিষ্ণু তার নৃসিংহ অবতারে অবতীর্ণ হন, যার মাথাটা সিংহের মতো কিন্তু দেহটা মানুষের, অর্থাৎ না পশু না মানুষ। এরপর তিনি হিরণ্যকশিপুকে গোধূলি বেলায়, অর্থাৎ না দিনে না রাতে, তার প্রাসাদের চৌকাঠে, অর্থাৎ না ঘরের বাইরে না ভিতরে, কোনো অস্ত্র ছাড়া শুধুমাত্র তার ধারালো নখ দিয়ে হত্যা করেন। বন্ধুরা, এত সুন্দর একটা পৌরাণিক ঘটনা কিন্তু খুব কমই শুনতে পাওয়া যায়। তাই রিসেন্টলি এই নরসিংহ অবতারকে নিয়ে একটা মুভিও এসেছে। তোমরা কমেন্টে জানিও যে কে কে এই মুভিটা দেখেছো। আমরা অনেকেই জানি না যে আমাদের ভারতবর্ষে এমন অনেক মন্দির বা তীর্থস্থান আছে যেখানে গেলে তুমি নৃসিংহ অবতারের শক্তিকে নিজে অনুভব করতে পারবে। কারণ এখানকার যে মূর্তি পূজিত হয় এগুলি কোনো সাধারণ মূর্তি নয়। সবশেষে আমি তোমাদের সেই জায়গার ছবি দেখাবো যেখানে আজও সেই ভাঙা স্তম্ভ আছে, যেটাকে ভেঙে নৃসিংহদেব বাইরে বেরিয়ে এসেছিলেন আর হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। তাহলে চলো শুরু করা যাক। সিংহাচলন মন্দির। সবার আগে আমি তোমাদের জানাবো এই সিংহাচলন মন্দিরের ব্যাপারে। এটি বিশাখাপত্তনমে অবস্থিত। এই মন্দিরের পূজিত দেবতা ভগবান নৃসিংহ অবতার। এই মন্দিরের বৈশিষ্ট্য, এখানে বছরে একদিন এই নৃসিংহ অবতারের মূর্তি দর্শন করা যায়। কারণ সারা বছর এই মূর্তিকে হলুদ আর চন্দনের মোটা প্রলেপ দিয়ে ঢেকে রাখা হয়। শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিন এই প্রলেপকে সরানো হয়। কিন্তু এই চন্দন হলুদের প্রলেপ দিয়ে এই বরাহ নৃসিংহ মূর্তিকে ঢেকে রাখা হয় কেন? বলা হয় এই মূর্তিকে এই প্রলেপ দিয়ে ঢেকে রাখার কারণ হলো মূর্তির টেম্পারেচার কমিয়ে রাখা বা এর থেকে বেরোনো এনার্জিকে এর ভিতরেই রাখা। কারণ এই মন্দিরে কিন্তু কোনো এক সময় এই হলুদ চন্দনের প্রলেপ দেওয়ার প্রচলন ছিল না, কিন্তু তাতে যেই পরিমাণ এনার্জি এমিশন হতো এই মূর্তি থেকে, সেটা কোনো সাধারণ মানুষের পক্ষেই গ্রহণ করা সম্ভব হচ্ছিল না। তাই এইভাবে মূর্তিটাকে ঢেকে রাখা হয়। এখন অক্ষয় তৃতীয়ার দিনে যখন এই মূর্তি থেকে প্রলেপ সরিয়ে ফেলা হয়, তখন শুধু একবার ভগবানকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করে আসে। আর এই ভিড়ের মধ্যে প্রত্যেকটা মানুষ অনুভব করতে পারে একটা অদ্ভুত এনার্জিকে, যা তাদের যেন একটা ঘোরের মধ্যে নিয়ে যায়। তারা কেউ বেশিক্ষণ এই মূর্তির দিকে তাকিয়ে থাকতে পারে না। এমনকি প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরে মূর্তির প্রলেপ সরানোর পর এই গোটা অঞ্চলের তাপমাত্রা বেড়ে যায়। এখানে যে মূর্তি পূজিত হয় সেটা ভগবান বিষ্ণুর বরাহ ও নৃসিংহ অবতার দুজনের মিশ্রণ, যেটা কিন্তু আর কোনো মন্দিরে সাধারণত দেখতে পাওয়া যায় না।
মনে করা হয় হিরণ্যকশিপুকে বধ করার পরও নৃসিংহদেব শান্ত হচ্ছিলেন না। এই মন্দির হলো সেই স্থান যেখানে ভগবান শান্ত হয়েছিলেন। এরপর কথা বলবো আমাদের পশ্চিমবঙ্গেরই মায়াপুর ধামের নৃসিংহ অবতারের কথা। বন্ধুরা, আমার সৌভাগ্য হয়েছিল এই দিব্য মূর্তি দর্শন করার। তুমি মূর্তির চোখে চোখ রাখলে যে অদ্ভুত একটা শক্তি অনুভব করবে, সেই অভিজ্ঞতাটা ভোলার নয়। এই মূর্তির সবচেয়ে অবাক করার মতো বৈশিষ্ট্য হলো পুজো করার সময় এই মূর্তির চোখ টকটকে লাল হয়ে যায়, কিন্তু অন্য সময় দেখলে চোখের রং কিন্তু স্বাভাবিক সাদাই থাকে। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এর কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। এই মূর্তির একটা অদ্ভুত ইতিহাস আছে। 1986 সালে এই মায়াপুর ধামে অনেক বড় ডাকাতি হয়। মন্দিরের ভক্ত ও সেবায়িত সবাই যখন খুব মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখন হঠাৎই নৃসিংহ অবতারের মূর্তি প্রতিষ্ঠা করার চিন্তা তাদের মাথায় আসে। এরপর এক প্রতিমা শিল্পীর কাছে তারা যান মূর্তি বানানোর জন্য, কিন্তু সেই শিল্পী নৃসিংহ অবতারের উগ্র রূপ বানাতে ভয় পান। এরপর শোনা যায় স্বয়ং নৃসিংহদেব স্বপ্নে এসে আদেশ করেন যে তার মূর্তি বানাতে। যথারীতি মূর্তি বানানো শুরু হয়, কিন্তু যিনি মূর্তি বানাচ্ছিলেন তার কথা মতো এই মূর্তি শেষ করার 2 দিন আগে থেকেই তার মনে হয়েছিল যে এই মূর্তি জাগ্রত হয়ে উঠেছে। আজও সবাই মনে করে যে পুজোর সময় এই চোখ লাল হওয়ার কারণ ঈশ্বরের অন্তর্দৃষ্টি, যা সব মানুষের মন পড়তে পারে। এরপর যাব মাল্লুর লক্ষ্মী নরসিংহা মন্দিরে। এখানকার লোকেরা বলে যে এই মন্দির 4000 বছরেরও বেশি পুরনো। এটা ওয়ারাঙ্গলের এক গভীর জঙ্গল ও পাহাড়ের মধ্যে অবস্থিত। তোমরা কখনো শুনেছো যে ঈশ্বরের মূর্তি মানুষের শরীরের মতো নরম হয়? এই মূর্তির শরীর কিন্তু মানুষের চামড়ার মতোই নরম। এটা এত নরম যে খুব জোরে টিপলে সেখান থেকে রক্তের মতো লাল তরল বেরোতে থাকে। এই লক্ষ্মী নরসিংহা মন্দিরে দেবতার মূর্তি কিন্তু জীবিত এবং স্বয়ম্ভূ, মানে কোনো মানুষ এই মূর্তি তৈরি করেনি। এই মূর্তি নিজে থেকে তৈরি হয়েছিল। এই মূর্তির তাপমাত্রা খুব বেশি থাকে বলে এখানেও চন্দন আর হলুদের প্রলেপ ব্যবহার করা হয় মূর্তিকে ঠান্ডা রাখার জন্য। এরপর যাব অন্ধ্রপ্রদেশের গভীর জঙ্গলে অবস্থিত একটি জায়গায়, যেখানে আজও সেই স্তম্ভটি রাখা আছে যেটা ভেঙে নৃসিংহ অবতার প্রকট হয়েছিলেন। এই আহোবিলাম নৃসিংহ মন্দিরে আসলে 9টি আলাদা আলাদা মন্দির আছে, যেখানে নৃসিংহ অবতারের 9টি রূপের পুজো করা হয়। এর মধ্যে আছে জ্বালা নৃসিংহ মন্দির, যেটা উগ্র রূপ। এছাড়া শান্ত ধ্যানরত নৃসিংহ মন্দিরও আছে। আবার মালওয়ালা নৃসিংহ মন্দির বলেও একটি মন্দির আছে, যেখানে নৃসিংহদেবের সাথে মা লক্ষ্মী আছেন। এই পুরো এলাকাটি 2টি ভাগে বিভক্ত, আপার আহোবিলাম এবং লোয়ার আহোবিলাম। এই আপার আহোবিলামে দেখতে পাওয়া যায় নৃসিংহদেবের সবচেয়ে বেশি উগ্র রূপ। আর পাহাড়ের ওপরেই আছে সেই স্তম্ভ যেটা ভেঙে নৃসিংহদেব এসেছিলেন। মনে করা হয় এখানেই হিরণ্যকশিপুকে বধ করা হয়েছিল। এখানে যখন উৎসব হয় তখন পূজোর জন্য নৃসিংহ অবতারের একটি মূর্তিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। প্রতি বছরই নাকি দেখা যায় যে এই মূর্তি নিয়ে যাওয়ার সময় সমস্ত বন্য পশুরা নাকি সরে গিয়ে রাস্তা করে দেয় যাবার। এই ছিল নৃসিংহ অবতারের এমন কিছু আশ্চর্য মন্দির ও এমন কিছু জীবিত মূর্তির কথা, যার পেছনের আসল রহস্য কিন্তু আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। তাহলে আজকের মতো গুড নাইট।